হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন খুঁজছো, একটু লেট করে হলেও আমি ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই সাজেশন তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা ইংলিশে A+ তোমরা নিয়ে আসতে পারবে এবং যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা অবশ্যই ভালো একটা মার্ক তোমরা নিয়ে আসতে পারবে। তাহলে চলো আমরা এই নিয়ে আলোচনা করি। এখানে সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। কেননা তোমরা যখন ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম দিবে, তখন তোমরা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট এ তে হচ্ছে গ্রামাটিক্যালের ৬০ মার্ক এবং হচ্ছে পার্ট বি তে হচ্ছে কম্পোজিশন ৪০ মার্ক। সো এই ২ টা পার্টেই তোমরা চেষ্টা করবে যেন তোমরা এই টাইমের ভিতরে যেন ফুল অ্যান্সার করতে পারো। সো এক্ষেত্রে তোমাদের সেই ব্যাপারে একটু আলোচনা করতে হবে। নিজেরা একটু টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু সচেতন হতে হবে। তাহলে দেখা যাবে তোমরা ফুল মার্ক তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, আমরা ১ম এ আলোচনা করব পার্ট বি তে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট বি এর 10 নাম্বার যে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে ফরমাল লেটার, যেখানে থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা ইমেইল। যেকোনো একটা আসবে এবং যেকোনো একটা তোমার অ্যান্সার করতে হবে। এখানে মার্ক দেওয়া হচ্ছে ১০ মার্ক। তাহলে এখানে আমরা আলোচনা করতে চাচ্ছি যে এখানে কি সাজেশন আমি তোমাদের সাথে দিতে চাচ্ছি। যে সাজেশন তোমরা যদি ফলো করো অবশ্যই একটা তোমার কমন পেয়ে যাবে। এখানে দেখো ১ম এ যে অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি বলছি। অ্যাপ্লিকেশনে যেমন ১০ টাই সাজেশন দিছি। এই ১০ টা সাজেশন তোমরা যদি ফলো করো এখান থেকে একটা কমন পেয়ে যাবে। ওকে, এবং এই যে আমি সাজেশন দিচ্ছি এই সাজেশনটা তোমরা যদি পিডিএফ আকারে যদি পেতে চাও তাহলে আমি অলরেডি ঠিক আছে এই যে আরএম একাডেমি এইখানে কিন্তু আমি এই যে পেজটা রয়েছে এই পেজে আমি সেখানে দিয়ে দিছি। তোমরা এখান থেকে ফলো করেও তোমরা এই পিডিএফ ফর্মটা তোমরা নিতে পারো। অথবা তোমরা এখানে স্ক্রিনশট দিয়েও কিন্তু এই YouTube থেকে তোমরা এই ভিডিওটা নিয়ে রাখতে পারো। ওকে। সো এই যে অ্যাপ্লিকেশন সাজেশনে এই ১০ টা তোমরা পড়বে। দেন রয়েছে ইমেইল সাজেশন। ইমেইল সাজেশনে আমি তোমাদের জন্য এই ৬ টা দিয়েছি। এই ৬ টা যদি ভালোমতো যদি প্র্যাকটিস করো তো আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা একটা কমন পারবে এবং এই একটাই তোমার ভালো মার্ক যদি পেতে চাও তাহলে তোমাদের এখানে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে বানান যাতে ভুল না হয় এবং যে সেন্টেন্স তোমরা লিখছো সেন্টেন্স যেন কারেক্ট হয়। ওকে, এই ২ টা বিষয় তোমরা অবশ্যই খেয়াল রাখবে এবং এখানে আরেকটু বলি, অ্যাপ্লিকেশনে তোমরা সকলেই জানো যে এখানে রুলস রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ফলো করতে হবে। ইমেইলও সেম। তোমরা এগুলো ফলো করবে। তাহলে একটা ভালো মার্ক তোমাদের চলে আসবে। দেন রয়েছে হচ্ছে কোশ্চেন 11 এ প্যারাগ্রাফ, যেখানে লিসনিং অথবা ডেসক্রিপশনের ক্যাটাগরাইজ। এখানে আমি ৬ টা ৬ টা না, এখানে ১০ টা হচ্ছে আমি এখানে তোমাদের জন্য দিয়েছি। ঠিক আছে? এই ১০ টা তোমরা ভালোমতো হচ্ছে প্র্যাকটিস করো। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা আমার Facebook পেজ থেকেও তোমরা কিন্তু সেটা পিডিএফ আকারে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এখানে প্রিন্ট করে নিতে পারবে। দেন হচ্ছে কোয়েশ্চেন 12 এ প্যারাগ্রাফ। এখানে যেহেতু ২০০ ওয়ার্ডের ভিতরে তোমার এই প্যারাগ্রাফটা লিখতে হবে। সো এখানে তোমার একটু বেশি করে একটু লিখতে হবে, একটু বড় লিখতে হবে। আর নয়তো দেখা যাচ্ছে ১৫ মার্কের ভিতরে দেখা যায় তোমার ১২-১৩ এখানে আসবে না। সো ওই অনুযায়ী তোমার লিখতে হবে। এখানে দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কম্পারিজম অথবা কন্ট্রাস্ট এই ক্যাটেগরির যদি কোনো প্যারাগ্রাফ এসে যায় তাই এই ৬ টা তোমরা পড়বা। এই ৬ টা পড়লে আশা করা যাচ্ছে এটার থেকে তোমার একটা কমন পড়বে। অথবা দেখা যায় যে কজেস বা ইফেক্টস রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ আসে তখন এই যে তোমার ৯ টা রয়েছে এই ৯ টা তোমরা কিন্তু ফলো করে রাখতে পারো। তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো। দেখা যাবে এখানে ৯ টা অথবা এখানে ৬ টা এই কয়টার ভিতর থেকে তোমার একটা প্যারাগ্রাফ তোমরা এখানে